কখনো সন্তানের সামনে কোনো অপরাধে জড়াবেন না। অপরাধ করলে আপনার সন্তান জানবে যে আমার বাবা অপরাধী, আরো অপরাধী বাবাকে কখনো দাম দিবে না, কখনো মূল্যায়ন করবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি এটা বিবেচনা করেন না। সন্তানের সামনেই আপনি বিশাল লোন নিয়ে 5 তলা বিল্ডিং করে রেখে গেলেন। আচ্ছা, এই বিল্ডিংকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন, কিয়ামতের মাঠে নিয়ে যেতে পারবেন, কবরে নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবেন। কিন্তু কিয়ামতের মাঠে যখন বিচার হবে, হিসাব নিকাশ হবে, তখন আপনার সন্তান বলবে, আল্লাহ ওই সুদের টাকা তো আমি নেইনি, ওটা নিয়েছিল আমার বাবা, আমার বাবাকে জাহান্নামে দেওয়া হোক, আমি জাহান্নামে যেতে চাই না। কার জন্য রেখে গেলেন? বিশাল শিক্ষিত আপনি, বিশাল চিন্তা আপনার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহচ্ছন্ন ততদিন থাকবে যতদিন পর্যন্ত না তোমরা কবরে উপনীত হবে। কিন্তু আপনি আপনার সন্তানকে আজকে আদর্শিত করতে পারলেন না। যখন তাকে জাহান্নামে নেওয়া হবে, সে অভিযোগ করে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে অপরাধ করতে শিখিয়েছে, আমি তাকে না নিয়ে জাহান্নামে যাব না। আমার বাবা আমার দাড়ি কাটা শিখিয়েছে, আমার বাবা আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছে, আমার বাবা আমাকে বেনামাজি বানিয়েছে, আমার বাবা আমাকে সুদখোর বানিয়েছে, আমার বাবা আমাকে ঘুষখোর বানিয়েছে, আমার বাবা তার বোনের জমি ফাঁকি দিয়ে আমার জন্য রেখে গিয়েছে, আমি এটা জানতাম না। আমার বাবাকে জাহান্নামে দেওয়া হোক, আমি একটু জাহান্নামে যেতে চাই না। আপনি বুঝেন না বিষয়টা, আপনি বুঝেনই না বিষয়টা, আপনি বিবেচনা করেন না, আপনি চিন্তাই করেন নাই কোনো সময়। চিন্তা করা দরকার, বিবেচনা